আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমরা অবশ্যই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ইদানিং আমি লক্ষ্য করছি যে তোমরা বেশ টেনশনে আছো যে কলেজ খুলবে, কলেজ খুললে কি হবে, হোস্টেল কবে খুলবে, 4 তারিখ, ফেব্রুয়ারি মাসের 4 তারিখ থেকে ক্লাস শুরু হবে কি না, ইত্যাদি ইত্যাদি নানান বিষয় তোমরা খুব বেশ উৎকণ্ঠার মধ্যে আছো, মাই ডিয়ার স্টুডেন্ট। তো তোমাদের জন্য বলি যে আসলে উৎকণ্ঠার কিছু নাই, টেনশন করার কিছু নাই। তোমাদের জন্য যেটা ভালো হবে, কলেজ প্রশাসন অবশ্যই তোমাদেরকে দিক নির্দেশনা দিবেন ইনশাল্লাহ। তোমাদের সকল প্রবলেমই সলভ হবে, তোমরা অযথা টেনশন করো না, ঠিক আছে? তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আজকে এই অনলাইন ক্লাসের সামনে বসে আছো, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো যে আমরা কোথায় আছি, যে আজকে আমার পঞ্চম লেকচার। তোমরা জানো যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আজকে 5 নাম্বার লেকচার, এবং আমরা ত্রিকোণমিতি অংশের 7.2 এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই চ্যাপ্টারটির মধ্যে ছিলাম। এবং ওখানে আমরা প্রত্যেক চ্যাপ্টারে আমরা যেটা করছি যে প্রত্যেক চ্যাপ্টারে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে আমরা চ্যাপ্টারটাকে ভাগ করে নিচ্ছি, যাতে আমাদের কি হয় যে আমার যদি 30টা 40টা প্রবলেম থাকে, অঙ্ক থাকে, সেই প্রবলেমগুলো যাতে আমরা ওই 5টা 6টা আইটেমের ভিতরে আমরা সীমাবদ্ধ রাখতে পারি। তাতে হবে কি, আমাদের আমরা যখন যে কোনো জায়গা থেকেই তোমার কোশ্চেন আসুক না কেন, তুমি যে কোনো বই ফলো করো না কেন, যে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। আর তোমার পরীক্ষার সময় তোমার যখন কোনো সিকিউ থাকবে, তোমার মেইন টার্গেট থাকবে যে এটা আসলে কোন চ্যাপ্টারের অঙ্ক, সেটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, দেখবে যে তোমার অর্ধেক প্রবলেম সলভ হয়ে গিয়েছে, মাই ডিয়ার স্টুডেন্ট। তো আমরা 7.2 যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের টাইপ 1, টাইপ 2 আমরা শেষ করে ফেলেছি। টাইপ 3 আজকে টাইপ 3তে আমি 3টে অংশে ভাগ করেছি। তোমরা এই বিষয়গুলো একটু স্পেশাল নজর দিবে যে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই বিষয়গুলো হলে আমরা যদি টাইপে ভাগ করে নিই আমাদের অনেক সুবিধা হবে। তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো। টাইপ 3 থেকে আমি আবার 3টে অংশে ভাগ করেছি। আমি প্রথম অংশে লিখেছি একটা প্রবলেম, আমি লিখেছি তার সাথে রিলেটেড আমি আরও কয়েকটা প্রবলেম লিখেছি, এবং তোমরাও এরকম হাজার হাজার প্রবলেম লিখতে পারো। একটা করলে অনেক অঙ্ক সলভ করা যাবে, তাই না? আমি আগে এই প্রবলেমটা সলভ করি, তারপরে তোমাদের এগুলো আমি একটু ব্যাখ্যা করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের ফার্স্ট প্রবলেমটা কি, আমাদের দেখাতে হবে যে 10 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 20 ডিগ্রি প্লাস 2 10 50 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এটার অ্যান্সার লিখি। 1 নম্বর কি বলেছে, 10 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, কি কি আছে আমাদের, 20 আছে এবং 50 আছে। তো আমরা সেটা কি করব, 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তোমাদের নিশ্চয়ই মনে আছে 10a প্লাস বির ফর্মুলাটা। 10a প্লাস বির ফর্মুলা কী ছিল, 10a প্লাস বির ফর্মুলা ছিল 10a প্লাস 10b 1 মাইনাস 10a ইন্টু 10b। তো সেই হিসাবে আমরা যদি লিখি 10a প্লাস বির ফর্মুলা, তাহলে কি হবে বলো, 10a প্লাস 10b 1 মাইনাস 10a ইন্টু 10b। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, এটা তো মাই ডিয়ার স্টুডেন্ট 10 70 ডিগ্রি, আমরা এটা দিয়ে গুণ করি 10 70 ডিগ্রি মাইনাস 10 70 ডিগ্রি ইন্টু 10 20 ডিগ্রি 10 50 ডিগ্রি is equal to 10 20 ডিগ্রি প্লাস 10 50 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা খেয়াল করো এই দুইটার মান কত, এই দুইটার মান কত, এই দুইটা গুণ করলে কত হবে, 1 হবে। এই দুইটা গুণ করলে কত হবে, 1 হবে। কীভাবে আমি সেটা দেখাচ্ছি, ইজ ইকুয়াল টু 10 70 ডিগ্রি মাইনাস 10 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 20 ডিগ্রি প্লাস 10 50 ডিগ্রি। আমি তোমাদেরকে এর আগে শিখিয়েছিলাম যে 10 20 ডিগ্রি সমান সমান হচ্ছে তোমার cot 70 ডিগ্রি লেখা যায়, অথবা
cot 50 ডিগ্রি সমান সমান tan 40 ডিগ্রি লেখা যায় কিভাবে দেখো যেহেতু tan 70 ডিগ্রি tan 20 ডিগ্রি tan 70 ডিগ্রি মানে হচ্ছে cot 20 ডিগ্রি তাই না cot 20 ডিগ্রি tan 20 ডিগ্রি cot 20 ডিগ্রি কত 1/tan 20 ডিগ্রি tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 1 মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 20 ডিগ্রি তোমাকে যেটা খেয়াল রাখতে হবে 70 এবং 20 কত হলো 90 70 ইন্টু 70 এবং 20 90 তাহলে এটা কিভাবে আসলো tan 70 ডিগ্রিকে কি লেখা যায় tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে 1 হচ্ছে বিজোড় তাহলে tan কি হয়ে যাবে cot হয়ে যাবে tan cot হয়ে যাবে এবং এটা কোন কোয়াড্রেন্টে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে প্রথম চতুর্ভাগের tan কি বলো পজিটিভ সেই হিসাবে tan 70 ইজ ইকুয়াল টু cot 20 তা আমাদের তো এত ডিটেলস লেখার দরকার নাই আমরা যেটা করব যে tan 30 থাকলে cot 60 অথবা tan 45 ইজ ইকুয়াল টু cot 45 এগুলো আমরা ঝটপট লিখে ফেলবো ঠিক আছে তাহলে কি দাঁড়ালো আমাদের প্রবলেম সলভ হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো এই যে এখানে দেখো কি চেয়েছে আমাদের tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস tan 50 টু tan 50 ডিগ্রি এখন এই অঙ্কের ক্ষেত্রে তোমাকে যেটা খেয়াল করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট যে তুমি প্রবলেম ইচ্ছা করলে তুমি বানাতে পারো এই যে এখানে দেখো 70 এখানে হচ্ছে 20 70 20 এই দুইটা মিলে কত হবে এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে দুইটা মিলে 90 ডিগ্রি হবে আর এখানকার যে 50 এখানকার যে 20 এই দুইটা মিলে হবে 70 ডিগ্রি এই যে এটা এখানে খেয়াল করো একই জিনিস এটার সাথে রিলেটেড এরকম তুমি অসংখ্য প্রবলেম তুমি করতে পারো সেজন্য এটা টাইপ 3 এর আমরা প্রথম অংশে যেগুলো একই টাইপের সেগুলো আমরা একসাথে করেছি এই 73 এবং 17 এই দুইটা মিলে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট 90 ডিগ্রি আবার এখানে খেয়াল করো 56 এবং 70 এই দুইটা মিলে কত হচ্ছে 73 ডিগ্রি আবার এখানে 54 36 দুইটা মিলে কত হচ্ছে 90 ডিগ্রি 36 18 এটা মিলে হচ্ছে 54 ডিগ্রি এই টাইপের অঙ্ক যেভাবেই থাকুক না কেন সব এরকমই হবে এই সিস্টেমই হবে 62 28 কত হচ্ছে 90 28 34 কত হচ্ছে 62 50 40 মাই ডিয়ার স্টুডেন্ট এটা কত হচ্ছে 90 ডিগ্রি এবং 40 ডিগ্রি 10 ডিগ্রি এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডেরটা 50 ডিগ্রি যেটা করতে হবে সব সময় এই যে দুইটা জিনিস সেম থাকবে 70 20 তো এরকম যদি আমি দ্বিতীয়টা করি হয়তো এরকম আমাদের আসবে যে 10 73 ডিগ্রি 10 17 ডিগ্রি এটার মান কত হবে 1 কেন এটা সমান কত হবে cot 90 থেকে বিয়োগ করো তাহলে কত হচ্ছে 17 cot 17 মানে 1/10 10 আর 10 এটা কাটা আবার যখন 54 তুমি করবে মাই ডিয়ার স্টুডেন্ট তখন দেখা যাবে যে আমাদের কি আসছে যে 10 54 ডিগ্রি আসছে ইন্টু 10 36 ডিগ্রি আসছে তাহলে এটা যদি আমরা 90 থেকে বিয়োগ দেই কত হবে এটা হবে আমাদের cot 36 ডিগ্রি আর এটা হবে 10 36 ডিগ্রি এর সবসময় রেজাল্টটা 1 আসবে সিমিলারলি এগুলো এবং এগুলো এগুলো নিয়ে আমি এগুলো তোমাদেরকে একসাথে করে দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট কাজে এখন তুমি যদি জিজ্ঞেস করো যে স্যার আমাকে অনেকে কমেন্ট বক্সে লিখো যে স্যার এটা কোন বই মাই ডিয়ার স্টুডেন্ট বই তুমি যে কোনো একটা ফলো করলেই তুমি পারো কোনো সমস্যা নেই তারপরেও তোমরা জানো যে আমাদের ঢাকা কলেজের বিপুল স্যার আমিনুর স্যার তাদের একটা বই আছে সেটা ফলো করতে পারো অসীম কুমার সাহার বই ফলো করতে পারো রূপন্তী প্রকাশনীর বই আছে সেটাও ফলো করতে পারো কেতাবউদ্দিন এই বইগুলো ভালো এগুলো ফলো করতে পারো মাই ডিয়ার স্টুডেন্ট তো চলো আমরা দ্বিতীয় অংশে চলে যাই দ্বিতীয় অংশে আমাদের কি আছে কোন টাইপের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব এটা আমি একটু লিখে ফেলি
তোমরা অযথা বই নিয়ে টেনশন করো না, যে কোনো বই কমন অঙ্কগুলোই পরীক্ষায় এসে থাকে। যে কোনো তোমরা 4-5টা বই একসাথে করলে যে অঙ্কগুলো কমন দেখতে পাবে সেই অঙ্কগুলোই তোমার এসে থাকে। হয়তো কোনো বইতে আলফা বিটা দিয়ে লিখেছে, অন্য কোনো বইতে এক্স ওয়াই দিয়ে লিখেছে। এই দ্বিতীয় অংশ, টাইপ 3-এর দ্বিতীয় অংশ আমরা কিছু প্রবলেম লিখতে চাই। আমি 1 নাম্বারটা লিখি, একটা কোশ্চেন আকারে লিখি। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখাও যে 1036 প্লাস 10 9 ডিগ্রি প্লাস 10 36 10 9 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এখনকার যে বিষয়টা লক্ষণীয় যে সেটা হচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে 1 থাকবে, রাইট হ্যান্ড সাইডে 1 থাকবে। মাই ডিয়ার স্টুডেন্ট, লাল কালি লিখলে তোমাদের যদি সমস্যা হয়, এটা অনেক সময় দেখতে সমস্যা হয়, তোমরা আমাকে জানাবে যে লাল কালি দিয়ে লিখলে সমস্যা হয়, নেক্সট থেকে তাহলে আমি লিখবো না। ঠিক আছে, দেখো দেখা যায় কিনা। তাহলে এটার সাথে রিলেটেড কি কোশ্চেন আছে মাই ডিয়ার স্টুডেন্ট? 36 9 45 ডিগ্রির একটা বিষয়, 45 ডিগ্রি থাকতে হবে। 36 9 45 ডিগ্রি থাকবে, এই বিষয়টা লক্ষ্য রাখবে। আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1। তাহলে এটার সাথে রিলেটেড অঙ্ক আমরা কিছু লিখি। মাই ডিয়ার স্টুডেন্ট, 10 20 ডিগ্রি প্লাস 10 25 ডিগ্রি প্লাস 10 20 ডিগ্রি 10 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। দেখো তো 20 25 45 ডিগ্রি একটা বিষয় আছে এবং ডান পাশে 1, রাইট হ্যান্ড সাইডে 1। এরকম তুমি অসংখ্য প্রবলেম লিখতে পারো। 10 5 ডিগ্রি 10 তুমি নিজেও বানাতে পারো 40 ডিগ্রি প্লাস 10 5 ডিগ্রি 10 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। আবার এখানে তুমি 23 দাও, এখানে তুমি 33 দাও, এখানে 12 ডিগ্রি দাও, হ্যাঁ 10 33 10 12, এটা দিয়েও কিন্তু হয়ে যাচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আরও একটা লিখি, 10 পাই দিয়ে লিখি, পাই বাই 20 প্লাস 10 পাই বাই 5 প্লাস 10, এটা কিভাবে 40 হয় দেখো, পাই বাই 20 10 পাই বাই 5 ইজ ইকুয়াল টু 1। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানকার বিষয়টা কি? এখানে পাই বাই, এখানে তো যোগ করেছো 36 প্লাস 9 কত হচ্ছে 45, 20 25 কত হচ্ছে 45, 5 45 সরি 40 33 12, তাহলে পাই বাই 20 প্লাস পাই বাই 5 কত হয়? লাল কালি দিয়ে সমস্যা হতে পারে। পাই বাই 20 প্লাস পাই বাই 5, এটা কত হয়? 20 যদি হয় লসাগু, তাহলে হচ্ছে পাই প্লাস 4 পাই 5 পাই 20 পাই বাই 4, এটাও দেখো কি হচ্ছে 45 ডিগ্রি হচ্ছে। কাজে তোমার ডিগ্রিতে থাকলে তো আমরা সরাসরি যোগ করতে পারছি, তাই না? এটা থাকলে তোমরা অনেক সময় ঘাবড়ে যেতে পারো, তো সেই জন্য এরকম একটা এক্সাম্পল দিয়ে দিলাম। তো পাই বাই 20 পাই বাই 5 যোগ করলে আমার পাই বাই 4 আসছে, তাই না? এরকম পাই দিয়ে হয়তো অন্য যে কোনো কিছু যোগ করলে হয়তো পাই বাই 4 আসবে এবং ডান পাশে অবশ্যই 1 থাকতে হবে। তো সেই বিষয়টা তোমরা একটু খেয়াল করবে। তো আসো আমরা এই টাইপের প্রবলেম একটু সলভ করি ইত্যাদি। এরকম অসংখ্য প্রবলেম তোমরা তৈরি করতে পারো। অ্যান্সার স্টার্ট ফ্রম 1, রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারো যে 1 ইজ ইকুয়াল টু কত মাই ডিয়ার স্টুডেন্ট? 1 ইজ ইকুয়াল টু 10 45 ডিগ্রি। তাহলে 10 36 9 যেগুলো আছে ওগুলো দিয়েই করবে। আর দ্বিতীয়টার জন্য করবে 20 25, এটার জন্য করবে 5 40, যে কোশ্চেনে যেটা থাকে সেটা দিয়েই করবে।
is equal to tan 36 tan 9 degree 1 minus tan 36 tan 9 ডিগ্রি। তো কত হচ্ছে 1 মাইনাস, এগুলো 2 মার্কের জন্য। তৃতীয় অংশের টাইপ 3 সকল প্রশ্ন হচ্ছে 2 মার্কের জন্য। টাইপ 3 যে কোনো প্রশ্ন উত্তর তোমার কত হবে 2 মার্কসের জন্য। 36 tan 9 ডিগ্রি tan 36 প্লাস tan 9 ডিগ্রি কত আসে মাই স্টুডেন্ট? হয়ে গিয়েছে আমাদের, এটাকে ওই পাশে নাও। তাহলে কত আসছে আমাদের tan 36 ডিগ্রি tan 9 ডিগ্রি প্লাস tan 36 tan 9 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। যদি এটা করতে চাও, এটার জন্য আমরা π/4 নেই। 4 নাম্বারটার জন্য tan π/4 তুমি সরাসরি এটাকে ভেঙে দাও। π/4 যা দেখা যাচ্ছে কত হয় π/4 tan π/20 প্লাস π/5। এটা তো আমরা একটু আগে দেখালাম যে π/20, এই যে এখানে তোমাদেরকে দেখালাম যে π/20 এবং π/5 যোগ করলে কি হচ্ছে π/4 হচ্ছে। ঠিক আছে, কাজে এটা সরাসরি লিখতে পারো, কোনো সমস্যা নাই। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সূত্র মুখস্থ করে নিয়ে অযথা টেনশনের কোনো দরকার নেই। তোমরা অঙ্ক করো, অঙ্ক করার সাথে সাথে দেখবে যে একসময় তোমাদের এটা হয়ে গিয়েছে। ঠিক আছে, অযথা টেনশন করবে না, কলেজ খোলা নিয়ে টেনশন করবে না। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে শুধু আপাতত বাড়িতে থাকা আর অঙ্ক করা, পড়াশোনা করা। তাহলে কত হচ্ছে tan π/20 tan π/5 1 মাইনাস tan π/20 tan π/5। তাহলে এটা তো হয়েই গেল tan π/20 tan π/5 is equal to tan π/20 tan π/5। মাই ডিয়ার স্টুডেন্ট, একটু এদিক ওদিক করো, দেখবে যে অঙ্ক মিলে গিয়েছে। π/20 tan π/5 tan π/20 tan π/5 is equal to 1। তো এগুলো কোনো সমস্যাই না মাই ডিয়ার স্টুডেন্ট, ছোটো ছোটো অঙ্ক, তোমাদের বুঝতেও আশা করি সমস্যা হচ্ছে না। তো টাইপ 3তে আমরা আরেকটা অংশ লিখি, তৃতীয় অংশ লিখি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো আশা করি তোমাদের সব হয়ে গিয়েছে। রাইট হ্যান্ড সাইডে 1 থাকবে আর 45 ডিগ্রির একটা বিষয়। ঠিক আছে, ওকে। তৃতীয় অংশ, একটা কোশ্চেন লিখো মাই ডিয়ার স্টুডেন্ট। 1 নম্বর, দেখাও যে sin 75 ডিগ্রি sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি is equal to √3। এটার সাথে রিলেটেড কি অঙ্ক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? 2 নম্বর দেই, cos 75 ডিগ্রি cos 15 ডিগ্রি cos 75 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি is equal to মাইনাস √3। এটার সাথে রিলেটেড এখানে তো tan 60 ডিগ্রি আসবে, তাই √3, তাই না? tan 60 ডিগ্রি তো নাও আসতে পারে, tan 20 ডিগ্রি ওটা তো আমরা কোনো মান লিখছি না, cot 20 ডিগ্রি ওটা তো আমরা কোনো মান লিখছি না, ওটাও থাকতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট। সবসময় যে √3 অথবা 1 এরকম থাকবে নট নেসেসারি। tan 18 ডিগ্রি থাকতে পারে, tan 25 ডিগ্রি থাকতে পারে, যেগুলোর মান আমাদের এরকম মান আছে, কিন্তু এরকম যে স্ট্যান্ডার্ড মান সেভাবে হয়তো থাকবে না। যেমন cos 25 ডিগ্রি প্লাস sin 25 ডিগ্রি cos 25 ডিগ্রি মাইনাস sin 25 ডিগ্রি is equal to cot 20 ডিগ্রি।
মাই স্টুডেন্ট, এটা একটু হিন্টস দেই, তোমাদের নিশ্চয়ই কটের সূত্রটা মনে আছে। কট এ প্লাস বি সূত্রটা কি মনে আছে মাই ডিয়ার স্টুডেন্ট? কট বি আগে মনে রাখবে, কট বি কট এ -1 কট বি প্লাস কট এ। এখানে যখন মাইনাস হবে, এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে। তো তোমরা বি দিয়ে আগে মনে রাখবে, কট বি কট এ। কট এ দিয়ে মনে রাখতে হলে, যদি মনে রাখো তাহলে আবার নিচেরটা একটু সমস্যা হয়ে যেতে পারে। প্লাসের ক্ষেত্রে হয়তো সমস্যা নেই, কিন্তু মাইনাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি কট এ তুমি আগে দিয়ে দিচ্ছ। আসলে আগে কোনটা? এ বি। এখানে খেয়াল করে এই যে বি, বি এরটা কিন্তু আগে, কট বি শেষেরটা, আলফা প্লাস বিটা, তাহলে এখানে কট বিটা, কট এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে কিন্তু কট ওয়াই। এক্স দিয়ে তুমি আগে মনে রাখবে না, এই জিনিসটা একটু খেয়াল করো। ওকে, এই যে শেষেরটা কট বি কটে, নিচেটার মতো করে উপরেরটা কট বি কটে। ঠিক আছে, যদি একান্তই না পারো, তুমি দেখা গেল যে সূত্র ভুলে গিয়েছো, তাহলে কি করবা? কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? 1/10 এ প্লাস বি। 10 এ প্লাস বি সূত্র তো তোমার জানা আছে, 10a প্লাস 10b। যদি ভুলে যাও 1 মাইনাস 10a 10b। তারপরে 10a মানে 1/cot a, 10b মানে হচ্ছে 1/cot b। একটু এই এদিক ওদিক করে দেখা যাবে যে তোমার এই সূত্রটা চলে আসছে। ঠিক আছে, এরকম আরও কিছু কাজ দিয়ে দিই তোমাদের মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো বাসায় প্র্যাকটিস করো। যে cos 27 ডিগ্রি, 3-এর পরে 4, 3-এর পরে 4, আমি অ্যান্সার লিখছি না কিন্তু, 3-এর পরে 4, cos 27 ডিগ্রি, cos 63 ডিগ্রি, cos 27 ডিগ্রি, cos 63 ডিগ্রি is equal to 18 ডিগ্রি। আবার sin 27 ডিগ্রি, sin 63 ডিগ্রি, sin 27 ডিগ্রি মাইনাস sin 63 ডিগ্রি is equal to 0, ইত্যাদি ইত্যাদি। আরও একটু সহজ অঙ্ক আছে, আমি একবারে লিখে দেই। 10 7a, 10 4a, 10 3a is equal to 10 7a minus 10 4a minus 10 3a। মাই ডিয়ার স্টুডেন্ট, 7 4 3 7, এটা তুমি কিভাবে শুরু করবে? 10 7a তো 4 আর 3 আছে, তাহলে 7a প্লাস 3a, দেখবে যে অঙ্ক মিলে গিয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, খুব বেশি বড় অঙ্ক না। ঠিক আছে, তাহলে আমরা এটা করছি, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের অনেক সময় তোমরা অভিযোগ করো স্যার আমার তো লেখা হয় নাই। মাই ডিয়ার স্টুডেন্ট, এই স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের সমস্যা হবে না। আমাদের হাতে সময় কম, আমাদের একটু তাড়াহুড়া করে লিখতে হয়, তোমরাও আশা করি সেভাবে সময়ের সাথে তাল মিলিয়ে চলবে। ওকে, তাহলে এই অঙ্কের আলাদা কোনো বিশেষত্ব নাই যে 75 15 এর 90 হতে হবে, নট নেসেসারি। যে 75 15 যে দেখা যাচ্ছে 90, এখানেও 90, আবার কিছু কিছু ক্ষেত্রে 90 দেখা যাচ্ছে যে এখানে আমি লিখেছি 63 27 90, এরকম হতেই হবে, নট নেসেসারি। যে 25 25 এটাতে 50 হচ্ছে, এগুলো কোনো বিষয় না। যেটা করতে হবে যে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এগুলো তোমরা জানো, তারপরে একটু নোট করে রাখো। মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 15 ডিগ্রি। কীভাবে আগে দেখিয়েছি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো মতো মনে রাখবে। সাইন 75 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 15 ডিগ্রি। সেটা আমরা একবারে লিখে ফেলবো, সাইনেরটা কস লিখবো, কী করলে 90 হয় সেটা আমরা লিখে ফেলবো। সেকশনের ক্ষেত্রেও হতে পারে, গত ক্লাসে আমরা এগুলো করেছি যে কস 63.5, তাহলে কস যদি আমি সাইন লিখি তাহলে আমাদের এখানে কত আসবে? 27। ঠিক আছে, আবার দেখা গেল যে সাইন 28 ডিগ্রি 35 মিনিট
তাহলে এখানে কজ কি হবে? এটা অনেকে প্রশ্ন করেছে যে স্যার এটা কিভাবে হলো। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 1 মিনিট সমান 60 মিনিট সমান তো 1 ডিগ্রি, তাই না? 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এখানে তো 28 ডিগ্রি আছে, কত হলে আমার 89 হয় সেটা আগে লিখতে হবে। 89 হয় কত হলে মাই ডিয়ার স্টুডেন্ট? 51 ডিগ্রি। এই যে দেখো 8 এর 9 5 2 7, সরি 61 ডিগ্রি। 8 এর 9 6 2 8, তাহলে 89 হইল। এক ডিগ্রি শর্ট আছে, তাহলে 35 60 মিনিট তুমি মিলাও, 60 মিনিট হবে, 60 মিনিট তুমি মিলাও কত হয়? 25। তাহলে এখানে দেখো 28 ডিগ্রি 61 ডিগ্রি কত হচ্ছে? 89 ডিগ্রি 35 মিনিট 25 মিনিট কত হচ্ছে? 60 মিনিট, মানে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে 89 এবং 1 90, দুইটা মিলে 90 হতে হবে। এই 75 15 এই সূত্রের ক্ষেত্রে 75 15 63.5 27.5 90, 75 15 90। এই যে দেখো 28 35 61 35 কত হচ্ছে? 90। এই জিনিসটা তোমাদের মনে রাখলে এই অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তো আসো আমরা একটা শুরু করি। এক নম্বর আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখি। আমি এটা দুইভাবে করব। রাইট হ্যান্ড সাইড কত আছে মাই ডিয়ার স্টুডেন্ট? √3। √3 মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। 45 ডিগ্রির সাথে একটা রিলেশন করবে। এই টাইপের অঙ্কে কি করতে হবে? 45 ডিগ্রির সাথে একটা রিলেশন লিখে রাখো। 45 ডিগ্রি এর সাথে একটা রিলেশন করতে হবে, মানে 45 ডিগ্রির বিষয়টা থাকবে আগের অঙ্কের মতো। তাহলে 60 ডিগ্রি কত হচ্ছে? 45 15, অবশ্যই 45 ডিগ্রি আসতে হবে। তাহলে এটা কত লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট? বলো। ইজ ইকুয়াল টু 1 প্লাস 10 15 ডিগ্রি 1 মাইনাস 10 15 ডিগ্রি। কীভাবে? এটা এইভাবে মনে রাখো, যেহেতু 10 45 ডিগ্রি প্লাস থিটা, এটা সরাসরি আমরা অ্যাপ্লাই করতে পারি। 1 প্লাস 10 থিটা 1 মাইনাস 10 থিটা। সরাসরি মুখস্থ রাখলে আমাদের একটা লাইন কমে যায়। তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা তখন তো আমাদের একটু শর্টকাট শিখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, তাই না? এটা কিভাবে আসছে আমি একটু ডিটেলস লিখি। 10 45 ডিগ্রি প্লাস 10 থিটা 1 মাইনাস 10 45 ডিগ্রি ইন্টু 10 থিটা। তো 10 45 ডিগ্রি 1, 10 45 ডিগ্রি 1, তো সেখান থেকে 1 প্লাস 10 থিটা 1 মাইনাস 10 থিটা, 1 এর সাথে গুণ করলে তো 10 থিটাই থাকবে, তাই না? তাহলে সেই জন্য আমরা এটা সরাসরি কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? 45 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 10 থিটা। এটা হচ্ছে আমাদের থিটা, 1 প্লাস 10 থিটা 1 মাইনাস 10 থিটা। আমাদের এক লাইন কমে গেল, এই আর কিছু না। ওকে, তাহলে কত লেখা যায়? 1 প্লাস সাইন 15 কজ 15, 1 মাইনাস সাইন 15 কজ 15। লসাগু করলে cos 15 প্লাস সাইন 15, cos 15 মাইনাস সাইন 15, cos 15 cos 15 কাটা যাবে। তাহলে কি আসে? আমরা কি লিখতে পারি যদি লসাগু করে ফেলি? cos 15 প্লাস সাইন 15 cos 15 মাইনাস সাইন 15। এটাও পরীক্ষায় থাকতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট। তুমি তো এখানে 75 লিখেছো, তো এটার বদলে এটা কিন্তু এরকমও থাকতে পারে যে সাইন 75 ডিগ্রি হয়তো নাই, কিন্তু এটার বদলে কি থাকতে পারে? cos 15 ডিগ্রি থাকতে পারে, এটার বদলে cos 15 ডিগ্রি থাকতে পারে। কাজেই এই বিষয়গুলো একটু খেয়াল করবো, যে সাইনের সাথে সাইনকে আমরা cos লিখবো, দুইটা মিলে যোগ করলে 90 হবে, এই বিষয়টা কাজে লাগবে। ঠিক আছে, স্কয়ার দিয়েও আমরা আগে দেখিয়েছিলাম এগুলো। তাহলে তো হয়েই গেল। তারপর যেহেতু আমাদের 75 আছে, আমরা এটা লিখতে পারি cos 15 মানে কি বলো তো? cos 15, cos-এরটা আমরা কি লিখছি? সাইন লিখছি। 15 কত হলে 90 হয় মাই ডিয়ার স্টুডেন্ট? কত হলে 90 হয়? 75। অথবা যদি এরকম থাকতো সাইন 63 ডিগ্রি, আমাদের হয়তো 27 দরকার এবং cos দরকার, তাহলে cos 27 ডিগ্রি। এই বিষয়টা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এই টাইপের অঙ্ক তুমি করতে পারবে। এই তৃতীয় অংশে আমি যা লিখেছি,
তাহলে cos 15কে আমরা সরাসরি কি লিখতে পারি, sin 75 ডিগ্রি। আর ওটা আমি আর চেঞ্জ করলাম না, তবে চেঞ্জ করা যায় ইচ্ছা করলে। এখানে তোমার এটাও থাকতে পারতো cos 75 ডিগ্রি sin 15 মানে কি, দেখো একটা অঙ্কই কতবার কতভাবে আমরা চেঞ্জ করতে পারি। তুমি যদি শুধু একটা অঙ্ক প্র্যাকটিস করো, একটা অঙ্ককেই তুমি বিভিন্ন অ্যাঙ্গেলে করো না। এই যে sin 50 মানে cos 75, sin 15 মানে কি cos 75, এটাও আমরা লিখতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে cos 15 আমরা যেটা ছিল আমাদের কোশ্চেনে, আমি সেটাই সলভ করে দিচ্ছি। 75 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। তুমি চাইলে লেফট সাইড দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যদি মনে করো যে আমি লেফট সাইড দিয়ে করব, এটা তো হয়েই গেল মাই ডিয়ার স্টুডেন্ট লেফট সাইড। অথবা তুমি যদি লেফট সাইড দিয়ে স্টার্ট করো যে sin 75, তুমি চাইলে তা করতে পারো। sin 15 sin 75 মাইনাস sin 15, তাহলে এটা কত লেখা যায়, কজের একটা বিষয় আসবে, cos 15 sin 15 cos 15 মাইনাস sin 15। আমরা 10 বানাতে চাই, অবশ্যই 10 বানাইতে হবে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে 10 বানাইতে হবে। তাহলে cos 15 আমরা যদি কমন নেই তাহলে কত হচ্ছে, 1 প্লাস এখানে হচ্ছে tan 15। tan 15 মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট, sin 15 ডিভাইডেড বাই cos 15, তাই না? তাই যে cos 15 কাটা, তা আমাদের কি থাকছে sin, এবং cos-এর সাথে 1 গুণ করলে cos হচ্ছে। ভেরি সিম্পল, cos 15। এই লাইনটা আসলে লেখারই দরকার নাই, 1 মাইনাস tan 15 ডিগ্রি। এটা নো নিড, পরীক্ষার সময় এটা লেখার দরকার নাই। আমাদের অ্যাডমিশন টেস্টের যে চিন্তা অনেকের মাথায় থাকে, আমাদেরও থাকে। তো তোমরা এইভাবে শুরু থেকে একটু শর্টকাট ক্যালকুলেশন শিখতে পারো, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এটাকে কি লেখা যায়, 1 প্লাস tan 15 ডিগ্রি 1 মাইনাস tan 15 ডিগ্রি, এটাকে সমান কি লেখা যায়, tan 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, tan কি অনলি 15 ডিগ্রি। কেন, ওই যে তোমাদেরকে একটু আগে শিখালাম 45 ডিগ্রির সাথে রিলেশন, 45 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কত বলো মাই ডিয়ার স্টুডেন্ট, 1 প্লাস tan থিটা 1 মাইনাস tan থিটা। যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা জানো নিশ্চয়ই, এটা মাইনাস হবে আর এখানে প্লাস হবে। ওকে, তাহলে কত আসলো tan 60 ডিগ্রি আমাদের কত হবে, √3। মাই ডিয়ার স্টুডেন্ট, এই সব তো এই টাইপের, তো এই যে এটার মতো রিলেটেড। এই যে এখানে একটা মাইনাস আছে, এই যে নিচের অংশ এখানে মাইনাস হতে কমন যাবে, এই মাইনাস নিয়ে টেনশন করার দরকার নাই। তুমি এটা মাইনাস tan 60 ডিগ্রি দিয়ে অগ্রসর হও, পরে এই নিচের অংশের সাথে মাইনাস গুণ করে দিবে, তাহলে হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কটের সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো, অথবা এই শুরুতে cos কমন নিলে tan থাকবে, টেনেরটাও তুমি নিতে পারো, কোনো সমস্যা নেই। 1/10 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু cot 20 ডিগ্রি। কটের সূত্র অ্যাপ্লাই করতে হবে, নট নেসেসারি। তুমি যেটা দিয়ে শুরু করো, cos কমন নাও, cos কমন নিয়ে তুমি যদি কাটাকাটি করো হয়তো 1/10 আসবে, এই বিষয়টা তুমি একটু খেয়াল করো। ঠিক আছে, তো এগুলো তোমরা প্র্যাকটিস করো মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা টাইপ 3 শেষ করে ফেলেছি, আমরা টাইপ 4-এ আমরা এখন যেতে চাই। ঠিক আছে, আমি এটা মুছে ফেলি, নিশ্চয়ই তোমাদের লেখা শেষ। টাইপে আমরা ভাগ করে নিব। দেখো আমরা কিন্তু অঙ্ক মাত্র কয়টা করলাম, 3টা অঙ্ক থেকেই কিন্তু প্রচুর অঙ্কগুলো আমরা এক একটা টাইপে 5-7টা করে লিখেছি। এরকমই হয়তো এগুলো সম্পূর্ণ সব অঙ্ক তো এরকম হবে না, সেটাই আমি যে টাইপ 4-এ দেখাচ্ছি। টাইপ 4-এ আমি 2টা অংশে ভাগ করেছি মাই ডিয়ার স্টুডেন্ট। টাইপ অঙ্ক তো একটু পার্থক্য তো থাকবেই, তাই এত বেশি টাইপ তৈরি করলে তো সমস্যা। সামান্য একটু পার্থক্য থাকলে ওগুলোতে আমরা নতুন করে টাইপ তৈরি করবো না। রিলেটেড জিনিসগুলো আমরা সব একই টাইপে ফেলেছি মাই ডিয়ার স্টুডেন্ট। টাইপ 4-এর এটাকে আমরা প্রথম অংশ দিচ্ছি। টাইপ 4 প্রথম অংশ, আমি এই টোটাল চ্যাপ্টারকে এই 4টা টাইপেই ভাগ করেছি। টাইপ 4-এর প্রথম অংশ
আমরা লিখছি। আজকে যদি সম্ভব না হয় দ্বিতীয় অংশ আমাদের টাইপ 4-এর দ্বিতীয় অংশ আমাদের পরে করতে হবে। আমাদের চ্যাপ্টার 7.2 এটাই একটু বড়, বাকিগুলো ছোট ছোট চ্যাপ্টার। 7.3 এই সূত্র একই, আমরা যে 1 নম্বর সূত্র করেছি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এগুলোই আমাদের কাজে লাগবে। এরপরে তোমার আছে 7.4। 7.4 হচ্ছে গুণিতক কোণ, 7.5 হচ্ছে উপগুণিতক কোণ, এবং 7.6 আসলে কোনো সূত্র টুত্র নাই, ওটা এমনি পারা যায়। 7.6 আমাদের একদিন হলেই যথেষ্ট। ঠিক আছে, আমাদের 7.2-তে একটু সময় লাগবে, আর বাকিগুলোতে খুব বেশি তেমন সময় লাগবে না। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম অংশ, এই অঙ্কের বৈশিষ্ট্য কি? এই অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে যদি ডট ডট হয় তবে দেখাও যে ডট ডট। এইভাবে আমি ভাগ করেছি। কোনো একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে আমাদের একটা ইকুয়েশন প্রমাণ করতে হবে। যদি এটা হয় এটাও একটা ইকুয়েশন, যদি পরে সেটাও একটা ইকুয়েশন থাকবে বা কোনো কন্ডিশন থাকবে, তবে দেখাও যে, এই টাইপের। সেটা কি? 1 নাম্বার আমি লিখি, যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, দুইটা কন্ডিশন আছে এখানে, এবং cos a is equal to cos b cos c হয়। দেখো, যদি হয়, যে কন্ডিশনগুলো আছে এই টাইপেরগুলো দিয়ে আমরা একটা পার্ট করেছি, হয় তবে দেখাও যে tan a is equal to tan b plus tan c, tan b tan c is equal to 2, অথবা cot b cot c is equal to half। এখন এটার সাথে রিলেটেড কি হতে পারে মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা আমরা লিখছি। তো এটাকে আমরা একটু সলভ করে নেই মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো কি দেওয়া আছে, এটাকে আমরা লিখি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এবং cos a ইজ ইকুয়াল টু cos b cos c। 1 নাম্বার আমরা প্রমাণ করতে চাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে চাই। tan b, আরো হয়তো অন্যভাবে করা যায়, তোমরা প্র্যাকটিস করো। tan b প্লাস tan c, এটা সমান সমান কত? sin b cos b sin c cos c। এখানে এটার প্রতি নজর দাও, cos b cos c ইজ ইকুয়াল টু আমাদের কি আছে? cos a। তাহলে কি লেখা যায় দেখো, cos b cos c, আমরা লসাগু নিলাম, sin b cos c প্লাস cos b sin c। কোন সূত্র? কোন সূত্র বলো মাই ডিয়ার স্টুডেন্ট? sin a প্লাস b সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে। sin a প্লাস b সূত্র কি? sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b, sin a cos b cos a sin b, sin a প্লাস b। এখন a b এর জায়গায় b c আছে, তাহলে কি করতে হবে? sin b প্লাস c আর cos b cos c, এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু আমাদের tan a বানাতে হবে, tan a বানাতে হবে, তাহলে b এ c থাকলে তো হবে না, কি আনতে হবে? a আনতে হবে। তাহলে cos a আমরা লিখতে পারি। এটাকে লিখতে পারো, যেহেতু এটা নট নেসেসারি, তুমি তো এখানে লিখছই। তাহলে sin b প্লাস c, sin b প্লাস c সমান সমান কি লেখা যায়? sin পাই মাইনাস a ডিভাইডেড বাই cos a। কেন? যেহেতু a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট b প্লাস c ইজ ইকুয়াল টু কি হবে? পাই মাইনাস a হবে। ঠিক আছে, তাহলে
কি লেখা যায় সাইন পাই মাইনাস এ, সাইন পাই মাইনাস এ, পাইকে কি লেখা যায় পাই বাই 2 ইন্টু 2। এই যে জোর, জোর থাকলে তোমাদের নিশ্চয়ই মনে আছে সাইন 90 ডিগ্রির সাথে যদি জোর থাকে তাহলে সাইন সাইনই হবে, সাইন সাইনই হবে। তাহলে কি হওয়া উচিত সাইন এ। এবং সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা কোন কোয়াড্রেন্টে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সাইন পজিটিভ। ওকে, সাইন এ ডিভাইডেড বাই কজ এ ইজ ইকুয়াল টু 10 এ। আর এটা তুমি এমনি চালাকি করে লিখতে পারো যে 10 এ আমাদের মিলাতে হবে, এরকম টুকটাক চালাকি করা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, সেগুলো তুমি করতে পারো। লেফট হ্যান্ড সাইড গেল, হয়ে গেল 1 নম্বরটা। এখন আমরা 2 নম্বরটা করি। 10b 10c, এই 10b কে উল্টালে কি হয় তোমার উল্টালে হয় cot b, 10c কে উল্টালে হয় cot c, 2 কে উল্টালে হয় হাফ। এটা একই জিনিস। ওকে, মুছে ফেলি মাই ডিয়ার স্টুডেন্ট। এটা দিয়ে শুরু করতে চাই 2 নম্বরটা। কি দেওয়া আছে আমাদের a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু পাই। তাহলে বি প্লাস সি আমাদের তো রাখতে হবে। কি লেখা যায় বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ। যেহেতু কজের মান দেওয়া আছে আমরা উভয় পক্ষে কজ নিতে পারি। কজ বি প্লাস সি ইজ ইকুয়াল টু কজ পাই মাইনাস এ। মাই ডিয়ার স্টুডেন্ট, কজ পাই মাইনাস এ ইজ ইকুয়াল টু কত? এটা অনেকের বুঝতে সমস্যা হয়। 2 ইন্টু পাই বাই 2, 90 ডিগ্রির সাথে কত আছে জোর আছে, তাহলে কজ কজই হবে। কজ কি হবে কজ কজই হবে। কোন কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে মাইনাস, 90 ডিগ্রির সাথে 2 আছে, তাহলে কজ কজই হবে 1 নাম্বার। 2 নাম্বার মাইনাস কেন? কারণ কজ অন্যের ঘরে আছে, মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, আর কজ বি প্লাস সি, কজ এ প্লাস বি সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, সাইডে আমি লিখে দিচ্ছি। কজ এ প্লাস বি কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমরা কি লিখতে পারি বলো? কজ বি কজ সি মাইনাস সাইন বি সাইন সি, আর এখানে ডান পাশে কজ এ ইজ ইকুয়াল টু বি এবং সি আমাদের রাখতে হবে। তাহলে আমাদেরকে এটাকে সরাতে হবে, এ তো এখানে কাজে লাগবে না। তাহলে কজ এর সমান কি দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট? কজ এর সমান দেওয়া আছে আমাদের কজ বি কজ সি। কজ এর সমান কি দেওয়া আছে? কজ বি কজ সি। এই জিনিসটা আমরা কাজে লাগাবো। আসো, কজ বি কজ সি মাইনাস সাইন বি সাইন সি ইজ ইকুয়াল টু মাইনাস, তাহলে কজ এ ইজ ইকুয়াল টু মান বসিয়ে দাও, কজ বি কজ সি, ব্র্যাকেট লাগবে না। তাহলে কত হচ্ছে? এটাকে এই পাশে নিয়ে আসো, 2 কজ বি কজ সি ইজ ইকুয়াল টু সাইন বি সাইন সি। এখন তোমার ইচ্ছা, তুমি যদি 10 রাখতে চাও, তাহলে কি করবে? 2 ইজ ইকুয়াল টু সাইন বি সাইন সি কজ বি কজ সি। এটাকে আমরা কি করতে পারি, কি লিখতে পারি? 10b 10c ইজ ইকুয়াল টু 2। যদি কটেরটা আসে, এটা তো আমরা কজ নিচে নিয়ে গেলাম, তখন এটাকে এই পাশে নিয়ে আসো, 2টাকে ওই পাশে নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি। তোমরা নিশ্চয়ই লিখেছো মাই ডিয়ার স্টুডেন্ট, মুছে ফেলি। তাহলে যদি কট আসে তাহলে আমরা কি করব? কজ বি কজ সি, সাইনটাকে এই পাশে নিয়ে আসি, সাইন বি সাইন সি, 2টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে হাফ। কজ বাই সাইন কট, কজ বাই সাইন কট, যেটা আসে মাই ডিয়ার স্টুডেন্ট। তো এটার রিলেটেড কোশ্চেন কি থাকতে পারে? হয়ে গেল তো আমাদের রিলেটেড কোশ্চেন। এরকম থাকতে পারে যে তুমি তো এখানে আসলে কি দিয়ে শিখছো, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই কজ বি। তো এ বি সি জায়গায় তোমার আলফা বিটা গামা থাকতে পারে, এক্স ওয়াই জেড থাকতে পারে। এই জিনিসটা কিন্তু তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা রিলেটেড কোশ্চেনটা এরকম হতে পারে যে যদি আলফা প্লাস বিটা প্লাস গামা
ইজ ইকুয়াল টু পাই, এবং এখানে বাম পাশে ছিল এ, ডান পাশে ছিল বি সি। এখন আমি যদি বাম পাশে বি রাখতে চাই, এই পাশে কি হবে সি এবং এ। তো দেখা গেল আমি যদি লিখি এবং কস বিটা ইজ ইকুয়াল টু কস গামা কস আলফা হয়, দেখো অঙ্ক কিন্তু সেম, অথবা তোমার কাছে মনে হবে যে অঙ্ক আমি কখনো দেখি নাই হয়, তবে দেখাও যে হয়তো কোনো পার্ট হিসেবে থাকতে পারে, শুধু পার্ট হিসেবে থাকতে পারে। ডান পাশে কি আছে বি এবং সি, ডান পাশে যেটা থাকে বি সি, এখানেও ছিল কি বলো বি সি। এখন আমাদের কি আছে গামা আছে আলফা আছে, এরকম থাকতে পারে যে কট গামা কট আলফা ইজ ইকুয়াল টু হাফ। তোমার কাছে কিন্তু মনে হবে যে এই অঙ্কটা টোটালি নতুন, আসলে কিন্তু এই অঙ্কটাই, তাই না? এরকম থাকতে পারে, এবং সাথে আরও থাকতে পারে যে 10, হ্যাঁ, এবং কি থাকতে পারে বলো 10, ডান পাশে কি কি আছে আমাদের 10 গামা প্লাস 10 আলফা, 10 আলফা ইজ ইকুয়াল টু 10 এ, তো এখানে হবে কি বিটা ইজ ইকুয়াল টু 10 বিটা, এরকম থাকতে পারে। ঠিক আছে, তো আমি আরও একটা দিয়ে দেই এটার সাথে রিলেটেড, মাই স্টুডেন্ট। আরও কিছু প্রবলেম আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো সলভ করো। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এবং সেক বি ইজ ইকুয়াল টু সেক সি সেক এ হলে দেখাও যে 10a ইজ ইকুয়াল টু 2 cot c। এর বিষয়টা কিন্তু এই যে এরকম একই জিনিস, 10a 10 cot c এর পাশে আসলে কি হবে 10c হবে ইজ ইকুয়াল টু 2 হবে, আর যে সেক বি সেক সি সেক এ দেওয়া আছে ওই যে কজেরটা জাস্ট উল্টিয়ে দেওয়া আছে, সেম জিনিস। তোমরা এটা প্রমাণ করো মাই ডিয়ার স্টুডেন্ট। আরও অনেক ছোটোখাটো অঙ্ক আছে, আমাদের হাতে সময় আছে কিছুক্ষণ, আমরা আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করি মাই ডিয়ার স্টুডেন্ট। যদি এরকম একটা প্রবলেম লিখো, 3 নাম্বার, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে। যদি 10 আলফা প্লাস 10 বিটা ইজ ইকুয়াল টু বি, এবং cot আলফা প্লাস cot বিটা ইজ ইকুয়াল টু এ, এখানে কমা দাও, শেষে আরও একটা অংশ আছে, এবং এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা হয়, তবে দেখাও যে এটা অনেকভাবে থাকতে পারে, a মাইনাস বি tan থিটা ইজ ইকুয়াল টু এ বি, অর কি হয় বলো a মাইনাস বি ডিভাইডেড বাই এ বি tan থিটা ওই পাশে চলে গেলে হয় cot থিটা। তাহলে এটা যদি আমি আরও ভাগ করি, এটাও পরীক্ষায় এটাও থাকতে পারে, আবার এটাও থাকতে পারে, এটার সাথে এটা কি লেখা যায় a বাই এ বি মাইনাস বি ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু cot থিটা। তাহলে কি হয় 1 বাই বি মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু cot থিটা। জাস্ট এরকম অনেকভাবেই আসতে পারে, এটা দিয়েও আসতে পারে, এটা দিয়েও আসতে পারে, ঠিক আছে, অনেকভাবে আসতে পারে। আলফা বিটার জায়গায় তোমার এক্স ওয়াই থাকতে পারে, আলফা বিটার জায়গায় ক্যাপিটাল এ ক্যাপিটাল বি থাকতে পারে, অনেকভাবে থাকতে পারে। তো এটা আমরা কিভাবে সলভ করব মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এটাকে ধরে নিচ্ছি কি দেওয়া আছে বলো, যে কোনো একটাকে ফিক্সড রাখো, দেওয়া আছে 10 আলফা প্লাস 10 বিটা ইজ ইকুয়াল টু বি, এটাকে 1 নাম্বার দাও। আবার কি দেওয়া আছে cot আলফা প্লাস cot বিটা ইজ ইকুয়াল টু এ, তুমি যে কোনো একটাকে রাখতে পারো। 10 আলফা, এখানে 10 এর বিষয় 10 রেখে দিয়েছি, এভাবে মনে রাখতে পারো, অথবা তুমি কটেরটাও রাখতে পারো, কটেরটা রেখে তুমি 10এরটা দিয়েও কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে 10 আলফা ইজ ইকুয়াল টু কত লেখা যায়, cot আলফা ইজ ইকুয়াল টু লেখা যায় 1 বাই 10 আলফা 1 বাই
টেন বিটা ইজ ইকুয়াল টু এ। টেন আলফা একটাকে রাখলে পরবর্তীতে কিন্তু অবশ্যই আরেকটা কাজে লাগবে, কারণ টেন আলফা যদি তুমি রাখো 1/cot হবে, 1/cot আসলে আবার এই রেজাল্টটা এখানে কাজে লাগানো যাবে। দেখো এখন যেমন আমি টেন আলফাটা কাজে লাগাচ্ছি, টেন আলফা টেন বিটা, এটাকে কি লেখা যায়? টেন বিটা টেন আলফা ইজ ইকুয়াল টু এ। আমি এই পাশেরটা মুছে ফেলি। তাহলে কত হচ্ছে মাই স্টুডেন্ট? টেন আলফা প্লাস টেন বিটার মান কত হচ্ছে? বি। বি ডিভাইডেড বাই টেন আলফা টেন বিটা ইজ ইকুয়াল টু এ। তাহলে টেন আলফা টেন বিটা কত হচ্ছে? বি বাই এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? টেন আলফা টেন বিটা। এটা আমরা আমাদের কাজে লাগবে, এটা আমরা রেখে দিলাম। মাই স্টুডেন্ট, তুমি কিন্তু চাইলে কট আলফাটাও এখানে রাখতে পারতে এবং টেন আলফা দিয়ে পরবর্তীতে কাজ করতে পারতে। ওকে, এখন কি আছে? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা, এটা দিয়ে আমরা কাজ করতে চাই। চলো আবার কি দেওয়া আছে বলো? তিনটা জিনিস, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু থিটা। প্রথমে যেটা ছিল এটা আমরা দিয়ে এটা রেখে দিলাম। পরবর্তীতে আরেকটা জিনিস দেওয়া ছিল, এটা আমরা একটু চেঞ্জ করে লিখলাম। পরবর্তীতে এটা আমরা আবার কাজে লাগাচ্ছি। ঠিক আছে, 1 2 3 1 2 3 সিরিয়ালে কাজে লাগছে। ওকে, তাহলে আমাদের কোশ্চেনে কি আছে বলো? টেন থিটা। কট থাকলে তুমি টেন থিটা দিয়ে কাজ করবে। ঠিক আছে, তাহলে আমাদের টেন থিটা সূত্র ইজি। কট থিটাটা হয়তো তোমাদের অনেকের কাছে ইজি না, একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, প্লাস মাইনাস একটু উল্টাপাল্টা হয়ে যেতে পারে, যেহেতু কটের ক্ষেত্রে কট বি মাইনাস কটে ওই একটা বিষয় আছে। তাহলে আমরা টেন নেই, টেন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা ওই পাশে টেন নিচ্ছি। টেন আলফা প্লাস বিটার সূত্র বলো? টেন আলফা টেন বিটা 1 মাইনাস টেন আলফা টেন বিটা ইজ ইকুয়াল টু টেন থিটা, ইজ ইকুয়াল টু টেন থিটা। মান বসিয়ে দাও। টেন আলফা টেন বিটার মান কত? টেন আলফা টেন বিটার মান কত দেওয়া ছিল? টেন আলফা টেন বিটার মান দেওয়া ছিল বি। টেন আলফা টেন বিটার মান কত দেওয়া ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? বি। আর 1 মাইনাস টেন আলফা বিটার মান কত? বি বাই এ ইজ ইকুয়াল টু কত? টেন থিটা। তাহলে কি হচ্ছে? এ লসাগু করে উপরে নিয়ে যাও, এ বি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু টেন থিটা। তাহলে এটা থাকতে পারে, অন্য কোনো ফর্মেটেও থাকতে পারে, যেভাবে থাকুক তুমি এগুলো করে ফেলবে। এটার সাথে রিলেটেড কিছু অঙ্ক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, লেখো রিলেটেড। এই অঙ্কের সাথে রিলেটেড আমরা, সময় আমাদের শেষ, আমি এখনই শেষ করে দিচ্ছি। রিলেটেড মাই ডিয়ার স্টুডেন্ট, লেখো 1 নাম্বার। এবার এক্স ওয়াই দিয়ে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। যদি 10x মাইনাস 10y ইজ ইকুয়াল টু এ, একই জিনিস, এবং cot y মাইনাস cot x ইজ ইকুয়াল টু বি হয়, তবে দেখাও যে cot আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1/a 1/b। ঠিক আছে, আরও দু একটা প্রবলেম দিয়ে আমি 2-1 মিনিটের ভিতরে মাই স্টুডেন্ট শেষ করে দিচ্ছি। খুব সহজ একটা অঙ্ক। যদি তবে এখানকার অঙ্কগুলো কিন্তু হচ্ছে যে যদি এটা হয় তবে এটা প্রমাণ করো, আমরা সেইভাবে দিচ্ছি। যদি a প্লাস বি ইজ ইকুয়াল টু পাই/4 হয়, তবে দেখাও যে, এটা 2 মার্কের অঙ্ক হিসেবে আসতে পারে, 1 প্লাস 10a 1 প্লাস 10b ইজ ইকুয়াল টু 1। মাই স্টুডেন্ট,
যদি cos A প্লাস cos B ইজ ইকুয়াল টু x, এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করলে তোমাদের সব অঙ্ক কভার হয়ে যাবে মোটামুটি। sin A প্লাস sin B ইজ ইকুয়াল টু y হয়, তবে দেখাও যে cos A মাইনাস B ইজ ইকুয়াল টু হাফ x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2। মাই স্টুডেন্ট, নেক্সট আমরা একটা বড় অঙ্ক করতে চাই। পরীক্ষায় 2018 সালে এটা সকল বোর্ডে এসেছিল। এটা আজকে আমাদের আর করার সময় নেই, আমি কোশ্চেনটা লিখে রাখছি। মাই স্টুডেন্ট, একটু বড়, যদি √2 cos A, এটা ক্যালকুলেশনটা একটু বড়, সহজ একটু বড়। √2 cos A ইজ ইকুয়াল টু cos B প্লাস cos কিউব B এবং √2 sin A ইজ ইকুয়াল টু sin B মাইনাস sin কিউব B হয়, তবে sin A মাইনাস B ইজ ইকুয়াল টু কত, বা cosec A মাইনাস B ইজ ইকুয়াল টু কত। এটা আমরা নেক্সট দিন সলভ করব। তোমরা যদি পারো মাই স্টুডেন্ট এটা দেখে রেখো। মানে মেইন বিষয় হচ্ছে যে আমরা এই একটা টাইপে অনেকগুলো অঙ্ক করে আমরা দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য। তোমরাও সেভাবে দেখবে। যে কোনো চ্যাপ্টারই করি না কেন, সেটা তোমার বীজগণিত হতে পারে, ক্যালকুলাস হতে পারে, তোমাদের কাজ হচ্ছে একই টাইপের অঙ্কগুলো একসাথে করা। তোমাদের বইতে চ্যাপ্টারে যে এক্সারসাইজে যে 40-50টা অঙ্ক থাকবে, সেটাকে জাস্ট 5টা-7টায় ভাগ করে ফেলে চ্যাপ্টারটাকে ছোট করা। দেখবে যে তোমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। এবং কোনো সিকিউ যখন আসবে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে যে ওই সিকিউটা কোন চ্যাপ্টারের সেটা আগে আইডেন্টিফাই করা। সিকিউর অঙ্কটাকে আগে বইয়ের অঙ্কে ট্রান্সফার করতে হবে, তাহলে তোমার জন্য সহজ হবে। বইয়ের অঙ্কে কীভাবে আমি ট্রান্সফার করব? আমি যদি আইডেন্টিফাই করতে পারি যেটা এই চ্যাপ্টারের অঙ্ক, তাহলে তো বইয়ের অঙ্কে ট্রান্সফার হয়ে গেল। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর অযথা টেনশন করো না। কলেজ খুললে অবশ্যই কলেজ প্রশাসন তোমাদের দিক নির্দেশনা দিবেন। আমরা আশা করছি যে তোমাদের টেনশন অচিরেই দূর হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।